বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি, যার বিষয় হচ্ছে কিভাবে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে পূর্ববর্তী তো আরও 5-6টা ভিডিও দিছি, বাট তারপরেও কেন এই ভিডিও টিউটোরিয়ালটি? তো প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ভিসার যে সাইটটা, এটা প্রতিনিয়ত আপডেট হয়, আর আপডেট যদি নাও হয় প্রতিনিয়ত বিভিন্ন চেঞ্জ লক্ষ্য করা যায়। তো এই লক্ষ্য যে আপডেট যখন হয় তার সাথে আমরাও যেন আপডেট আমরাও যেন মিলাই, আমরাও যেন ওর সাথে তাল মিলিয়ে চলতে পারি, এই জন্য নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি বানায় দিব। কেন দিব? কারণ আপনারা তো আসলে বিগিনার, তো আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, একটু চেঞ্জ হলে হয়তো বা ঘাবড়ে যাবেন, বাধে আছে যেমন কিছু হবে যে আপনারা পারবেন না। তো এই জন্য সহজ রূপে, আর আমি অ্যাকচুয়ালি আগের ভিডিওগুলা যেভাবে দেখাইছি, আমাদের সাইটটা এখন টোটালি একটু ডিফারেন্ট কাজ করতেছে, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। এখন ব্যাপার হচ্ছে যে ভিডিওটা কি তাহলে টোটালি চেঞ্জ আগের থেকে? না, ভিডিওটার ম্যাক্সিমাম 70%ই আপনার আগের নেই, বাট জাস্ট কিছুটা মডিফাই হবে, কিছু কিছু জিনিস অ্যাড হবে, কিছু কিছু জিনিস বাদ হবে। তো কী কী বাদ হবে, কী কী অ্যাড হবে আপনারা কম্পেয়ার করলে নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিও টিউটোরিয়ালটি শুরু করি। আর আগে বলি যে আগের যে ভিডিওগুলো দেখছেন ওগুলা টোটাল মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট আমি স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করবেন, ইনশাল্লাহ ডেট হবে। আর আরেকটা ব্যাপার বলি, এতদিন আপনাদেরকে আমি কাজ দিই নাই বা লেট করাইছি, এর কারণ হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, যে সেজন্য আসলে সার্ভারটা একটু অন্যরকম কাজ করছিল, যার কারণে আমি এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম আপনাদের কাজ দেওয়ার জন্য। তো আজকে দেখুন, ইনশাল্লাহ কালকে থেকে আপনারা কাজ করবেন। তো কাজের শুরু করা যাক। তো আগের সব কিছু ডিলিট করে আসলে আমরা নতুনভাবে শুরু করি। তো স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আগে যেমনভাবে আমি আপনাদের বলছিলাম যে 3টা ব্রাউজার লাগবে, এখনও 3টা ব্রাউজার লাগবে। যে ভার্সনগুলো দিতে বলছিলাম সেই ভার্সনগুলো লাগবে, জাস্ট চেঞ্জ হবে কি ব্রাউজার কনফিগারেশনের যে ফাইলটা ওইটা মডিফাই হয়েছে। সো অবশ্যই সেই ব্রাউজার কনফিগারেশন করার যে ফাইলগুলো ওইগুলোও চেঞ্জ হবে। তো এই যে নতুন ফাইল ডাউনলোড লিঙ্ক ফ্রম গুগল ড্রাইভ, তো স্টার্ট করি চলুন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আরও সহজ করার চেষ্টা করতেছি আপনাদের কাজের যে ধারাটা, এজন্য আপনারা দেখবেন আমি আপনাদের কি কি দিয়ে দিব। ভিডিওটা তো দিচ্ছি, তার সাথে অ্যাড থাকবে হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে নিচে। আচ্ছা, আমি একটু দেখাই দিই কোথায় ভিডিও ডেসক্রিপশনটা, অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন না, এর আগেও আমি লক্ষ্য করছি ভিডিও ডেসক্রিপশনে দিলেও আপনারা বুঝতে পারেন না। সাপোজ আমার একটা ভিডিও অন করলাম, দেখুন ভিডিও ডেসক্রিপশন বলতে কি বোঝায়? এই যে এখানে পাবলিশড অন, এই যে তারিখটা তার নিচে এই যে সোমর ক্লিক করলে এই যে দেখুন এটা হচ্ছে ডেসক্রিপশন। দেখুন আমার ভিডিওর যে ডেসক্রিপশন, এখান থেকে টোটাল এই পর্যন্ত আমার ডেসক্রিপশন, কিন্তু দেখছেন এই হচ্ছে ব্যাপার। এইখানে আমি কি দিয়ে দিব? আমার নতুন ফাইল কনফিগারেশন, আগে যেখান থেকে ডাউনলোড করে যে এই ফাইলটা নামায় আমি এই অ্যাপডেটের ভিতরে, এটা হয়তো বা মনে আছে যে ফাইলটা, ওই ফাইলসগুলো চেঞ্জ হবে। আর কাজের প্র্যাকটিসের জন্য আমরা এই ফাইল দিয়ে দিব একটা ডেসক্রিপশনে। আর অবশ্যই আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে নোট করে দিব, যে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওটা তো দেখলেনি, তারপরে কাজের সময় যদি বেঁধে যায় তখন আসলে ভিডিও দেখে কাজ করাটা সম্ভব হয় না। তো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ আমি নোট করে দিব। তো কীভাবে নোট করে দেবো? আপনারা ভিডিও ডেসক্রিপশন দেখলেই আপনারা পাবেন। তো চলুন অত কথা না বাড়ায় কাজে ফিরে যাই। অ্যাট ফার্স্ট আমাদের কি করা লাগবে? 3টা ব্রাউজার ডাউনলোড করা লাগবে। আগেই দেখাইছি 3টা ব্রাউজারের যে ভার্সনগুলো ডাউনলোড করা লাগবে সেইগুলো সেমই থাকবে, জাস্ট এই ফাইলটা চেঞ্জ হবে। তো চলুন আমরা যে ফাইলটা চেঞ্জ হবে সেটা ডাউনলোড করে নিই। পার্লেমনে গিয়ে পেস্ট অ্যান্ড গো করলাম, যে কোনো একটা ব্রাউজারে গেলে হবে, পেস্ট অ্যান্ড গো, এই যে নতুন। আচ্ছা, এখানে দেখবেন আসুক, লোড হোক, এই যে ডাউনলোড আইকন ক্লিক করি। ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা
আর আরেকটা ব্যাপার বলে রাখি যে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাজটা আরও সহজ করে দিচ্ছি। তো জাস্ট ফলো করবেন, আপনার অত বোঝার দরকার নাই, জাস্ট আগেরগুলা বাদ দিবেন। এই ভিডিওতে আমি যা দেখাবো ফলো করবেন আর কাজ করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। তো এই যে ওপেন উইথ না, সেভ ফাইলে ক্লিক করে ওকে দিবেন। ওকে করে এখন এখানে চাচ্ছে যে কোথায় আমি সেভ করব। সব ব্রাউজারে এবার এই মানে অপশনটা চাই না, ম্যাক্সিমাম ব্রাউজারে জাস্ট মানে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে এবং ডাউনলোড ফোল্ডারে অ্যাড হয়। বাট এই ব্রাউজারটা আমার দেখাচ্ছে যে কোথায় আমি মানে সেভ করবো। তো চলুন, এই যে এখানে দেখুন আমার অলরেডি সেভ ডাউনলোড করা আছে, যার কারণে আমরা এখন আর ডাউনলোড করতেছি না। তো ওকে, আপনারা এখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। তো মনে করুন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর করছি না, আমার ডাউনলোড মনে করেন কমপ্লিট। তো কেটে দিয়ে এটা কীভাবে কী করবেন আমি আবার এটা দেখাচ্ছি। এই যে আমার এই ফোল্ডারের ভিতরে আমার এই যে এই ফাইলটা আমার সেভ হলো, কন্ট্রোল এ দিয়ে কপি করে এবার কি করব, রান দিয়ে এন্টার দিয়ে পেস্ট, সরি না ভুল করছি আসলে। এখানে লিখবো এখানে লিখবো %APPTF দিয়ে এন্টার মারবো। দেখুন এই যে আমার 3টা ব্রাউজার আমাকে কনফিগারেশন করতে হবে। তো সাইবারফক্স আগে বলছি, সাইবারফক্সের ফোল্ডারের নাম আলাদা হয়, এটা হচ্ছে সাইবারফক্সের ফোল্ডার, কমোডোতে কমোডো লেখা থাকে আর মোজিলা। তো চলুন আমরা 3টা ব্রাউজার কনফিগারেশন করে ফেলি। তো সাইবারফক্স অ্যাট ফার্স্ট, সাইবারফক্স, দেন প্রোফাইলস, দেন .default দিয়ে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করলাম, দিয়ে আগের যে ফাইলটা আমি কপি করলাম আমাদের ওই ডাউনলোড করা ফাইলগুলো এর ভিতর পেস্ট করে দিই। আচ্ছা, হয়ে গেল। দেন কমোডো আইস ড্রাগন প্রোফাইলস .default, কন্ট্রোল এ ডিলিট করে দিলাম, পেস্ট হয়ে গেল। আচ্ছা, দেন এই যে মোজিলা ফায়ারফক্স প্রোফাইলস .default, কন্ট্রোল এ ডিলিট পেস্ট। আচ্ছা, তো ইতিমধ্যে আমাদের ব্রাউজার কনফিগারেশনটা শেষ। আচ্ছা, আর আমি প্রতিটা টাইমিং আপনাদের নোট করে দিব, প্রতিটা টাইমিং যে কখন কি করবেন। ব্রাউজার কনফিগারেশন আসলে রোজ করার এক জিনিস না, ঠিক আছে? তারপরেও আমি পার্সোনালি রোজ করি। তো যদি করেন ব্রাউজার কনফিগারেশনটা আগের দিন রাত্রি বা কাজ যখন স্টার্ট করবেন, তার মানে মূল কাজ স্টার্ট করবেন যখন, তার 2-1 ঘন্টা আগে করে রাখবেন। তো মনে করুন কালকে সকালে আমার কাজ, আমি রাত্রিবেলা ব্রাউজারটা কনফিগারেশন করে ফেললাম, দ্যাটস ইট, হয়ে গেল আমার ব্রাউজার কনফিগারেশন কমপ্লিটেড। ওকে, এইবার ব্রাউজার তো কনফিগারেশন সেকেন্ডলি এখন কি করতে হবে, আমাদের কাজটা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো আমি আপনাদের এক্সপ্লেইন করব। তো এখন কাজের জন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোন সময় টাইমিংটা, আমি আগের দিন রাত্রি তো আমার ব্রাউজার কনফিগারেশনটা তো ঠিক আছে। তো এইবার এখন মানে আপনাদের কাজের যে মানে কখন কি করতে হবে এটার জন্য আমি আমার টাইমটা চেঞ্জ করে আমি দেখাবো যে কখন কি করবেন। তো এখন মনে করুন আমার এখন বাজে হচ্ছে, আর আগে বলছে, আগে আপনারা জেনে রাখা এটা অবশ্যই দরকার, ডেটটা রিলিজ হয় হচ্ছে আপনার প্রতিদিন 11টা 30 মিনিটে। দ্যাট মিনস 11টা 30 মিনিট সামথিং সেকেন্ডস, দ্যাট মিনস 15-20 সেকেন্ড বা এরকম সেকেন্ড অ্যাড হয়। তো বেসিক্যালি 11টা 30 মিনিটে, সকাল 11টা 30 AM, ঠিক আছে? সো সেইভাবে আমরা এখানে 11টা 13 করে দিলাম টাইম, ঠিক আছে? 11টা 13 করে দিলাম, যাতে আপনারা জাস্ট মনে করুন যে এখন সকাল। তো সেইভাবে আর কি টাইমিংটা আমি আপনাদের বলে দিব। তো আমার তো ব্রাউজার রাত্রিবেলা আমি কনফিগারেশন করে রাখছি। তো এখন জাস্ট সকালে আমি উঠে আমি কাজ স্টার্ট করব। যেহেতু আমি আসলে পার্সোনালি অনেক লেটে স্টার্ট করি, মনে করেন যে একটা ফাইল, তো আপনাদের অবশ্যই বলছি আগে যে কয়টা ফাইল দেবো কীরকম কি। একটা ফাইল করলে আমি দেখা যাচ্ছে 20 থেকে স্টার্ট করি, বাট আপনারা যেহেতু বিজ্ঞানের আপনাদের সাজাইতে অনেক সময় কষ্ট হবে। তবে আমি যে টাইমটা দিয়ে দিব তার আগে কোনো কাজ করবেন না, মানে টাইমিং টু টাইমিংই কাজ করতে হবে, দেখা যাচ্ছে আগে পরে করবেন না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন কি করি, প্রথমে এখন সকাল হয়ে গেল, সকালে আমি 3টা ব্রাউজার ওপেন করব, মোজিলা ফায়ারফক্স, সাইবারফক্স, কমোডো আইস ড্রাগন COMO। আচ্ছা, আর কাজের সুবিধার্থে আপনারা পাশাপাশি ব্রাউজারটা সাজাবেন কীরকম, আর কাজের সুবিধার্থে আপনারা কীভাবে কাজ করবেন
মোজিলাকে 1 নাম্বার ব্রাউজার হিসাবে ধরবেন, সাইবারফক্সকে 2 নাম্বার ব্রাউজার হিসাবে ধরবেন, মানে নাম্বারিং করে নেবেন, আর কমোডো এস ড্রাগনকে 3 নাম্বার। সো দেখুন এই যে এটা আমি টেনে সবসময় মোজিলার পাশে দিয়ে দিলাম। মোজিলা 1 নাম্বার ব্রাউজার হিসাবে ধরবো, সাইবারফক্সকে 2 নাম্বার ব্রাউজার হিসাবে ধরবো, কমোডো এস ড্রাগনকে 3 নাম্বার ব্রাউজার হিসাবে ধরবো। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছুই বোঝা লাগবে না, আমি যা যা দিচ্ছি ফলো করবেন, দ্যাটস ইট, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন আমি কিন্তু ওপেন করছি, ব্রাউজার ওপেন করা কমপ্লিট, এবং আমি সেভাবে যে ধারাবাহিকভাবে মোজিলা 1 নাম্বার, সাইবারফক্স 2 নাম্বার, কমোডো এস ড্রাগন 3 নাম্বার এভাবে সাজায়ও ফেলছি। এবার আপনাকে কি করতে হবে দেখুন, 11টা 15 ঠিক আপনারা স্টার্ট করবেন, কাজ স্টার্ট করবেন 11টা 15 থেকে, ঠিক আছে? 11টা 15 থেকে আপনারা কাজ স্টার্ট করবেন। দেখুন 16 বাজলো। তো অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমি যা যা এখন থেকে বলবো ঠিক তাই তাই করবেন, আদারওয়াইজ এদিক ওদিক করবেন না। অ্যাট ফার্স্ট ক্লিক অন হোম পেজ, 3টা ব্রাউজারেরই হোম পেজে ক্লিক করব, এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করব 3টা ব্রাউজারেরই। আচ্ছা, আচ্ছা আমার নেটটা আসলে একটু স্লো কাজ করছে, তো দেখুন আমি 3টা ব্রাউজারেই ক্লিক করলাম, তো এই যে আসতেছে আর কি, একটু স্লো কাজ করছে। তো আচ্ছা, 3টা ব্রাউজারে প্রথমে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আচ্ছা, আর আগে আমরা কি করছিলাম, 3টা ব্রাউজারে ওটিপি নিচ্ছিলাম, 3টা ব্রাউজারে ডেট কনফার্ম করছিলাম। এখন জাস্ট মোজিলাতে ওটিপি নিব, আর বাকি 2টা দ্যাট মিনস সাইবারফক্স আর কমোডো এস ড্রাগনে আমরা ডেটটা কনফার্ম করব। তো চলুন আমরা দেখে আসি কিভাবে স্টেপ বাই স্টেপ করা যায়। আচ্ছা, এখন আমার লোডিং শেষ, অলরেডি আমার হয়ে গেছে, দেখুন পেজগুলো সব থেমে গেছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, মোজিলা আমি বলছিলাম 1 নাম্বার ব্রাউজার মোজিলা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্সে আমরা ওটিপি নিব। তো মোজিলা ফায়ারফক্সে ওটিপি নেওয়ার জন্য আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে যে কোনো ভাবনা চিন্তার কিছু নাই, আর মাস্ট বি এই মাল্টিফক্স ডিফারেন্ট হওয়া লাগবে একটার থেকে আর একটা। তো কীভাবে, মোজিলা ফায়ারফক্সে 4টা মাল্টিফক্স খুলব, নিউ 2, আর সবসময় আপনারা লক্ষ্য করবেন এইখানটাতে 2টা হলো, 3টা, এই যে 3টা, আবার এই যে নতুন ট্যাব খোলার জন্য এই যে প্লাসে ক্লিক করবেন 4টা। আচ্ছা, 4টা মাল্টিফক্স কিন্তু খোলা হলো। এখানে দেখুন 1, এখানে দেখুন 2 লেখা আছে, 3 লেখা আছে, 4 লেখা আছে। তো এইভাবে আর কি, ঠিক আছে? তো 4টা লেখা আছে, তো 4টা আগে ট্যাব খুলবেন মাল্টিফক্স দিয়ে, মানে ট্যাব খুলবেন, দেন মাল্টিফক্সে নিউয়ে ক্লিক করবেন, দেন 4টাই হোম পেজে ক্লিক করে দিলাম। আচ্ছা, হচ্ছে 4টাই হোম পেজে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আর কি মোজিলা ফায়ারফক্সের 4টা ট্যাব খুলবেন, 1 2 3 4, এই দেখেন 4। দেন সাইবারফক্সে খুলবেন হচ্ছে কয়টা, সাইবারফক্সে খুলবেন হচ্ছে 7টা, যে অ্যামাউন্টটা বলছি হুবহু সেভাবে করা লাগবে, 7টা। দেখুন কীভাবে করি, 2 3 4 5 6 7। আচ্ছা, 7টা খুলবেন, এখানে হোম পেজটা আছে, দেন এখানে এই পেজ কোনো কিছুই লোড দিবেন না, ব্ল্যাঙ্ক থাকবে, দেন লোড দিবেন, আবার একটা ব্ল্যাঙ্ক থাকবে, দেন আবার একটা লোড দিবেন, দেন আবার একটা ব্ল্যাঙ্ক থাকবে, দেন আবার একটা লোড দিবেন। তার মানে একটা করে ব্ল্যাঙ্ক আর একটা করে পেজ থাকবে। হয়ে গেল, সাইবারফক্সে ট্যাব খোলা হয়ে গেল। সেম সাইবারফক্সেও সেম, 2 3 4 5 6 7 হয়ে গেল। কিন্তু দেখছেন, এটা ব্ল্যাঙ্ক, এটা লোড দিলাম, এটা ব্ল্যাঙ্ক, এটা লোড, অবশ্যই ব্ল্যাঙ্ক রাখার কিছু কারণ আছে, এটা ব্ল্যাঙ্ক, এটা লোড দিলাম, কেন সেটা বলতেছি আপনাদের। এইবারে নেক্সট যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখুন 20 বেজে গেছে কিন্তু অলরেডি আমাদের। সো
মাস্ট বি দ্রুত করতে হবে, আর অবশ্যই ভাবনা চিন্তা করে কাজটা করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে এই পর্যন্ত তো ওকে হয়ে গেল। এখন আপনাদের আমি বলছি যে তিনটা একই ফাইলে তিনটা বিজিডি দিব, তো তিনটা বিজিডি দেব এবং তিনটা বিজিডির জন্য আপনারা ওটিপি জেনারেটরের জন্য আবেদন করবেন। আচ্ছা, তো করবেন যেহেতু বলছিলাম মোজিলা ফায়ারফক্সে আপনারা কি করবেন, মোজিলা ফায়ারফক্সে ওটিপিটা জেনারেট করতে হবে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে ট্যাব খোলা তো সব কমপ্লিট হয়ে গেল, দেখছেন ট্যাব খোলা। এবার আমরা চলে যাই কীভাবে কি করব নেক্সট স্টেপে। কোনো কথা নাই, অ্যাট ফার্স্টই তিনটা ব্রাউজারের এই যে প্রথম যে ট্যাব, এখন দেখুন মোজিলা, তার মানে 1 নম্বর ব্রাউজারের প্রথম যে ট্যাবটা 1 নম্বর প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, আবার সেম সাইবারফক্সে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, আবার কমোডাইজ ড্রাগনে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এই যে এটা এই বাটনটাই। এখন আরেকটা ব্যাপার বলে রাখি যে প্রসিডিউর প্রত্যেকটা হুবহু না করলে আপনার সেই দিনটাই মাটি হয়ে যাবে, আপনার কাজ করার কোনো মানেই হয় না। 1 ফুটটা এদিক ওদিক মানে আপনার কাজটা হবে না, সো হুবহু করবেন। এবার আবার 1 নম্বরে ফিরে গেলাম, 1 নম্বর ব্রাউজারে দেখুন ফায়ারফক্স, সরি 1 নম্বরে আচ্ছা এই যে ফায়ারফক্স, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিলোড এভরিতে গিয়ে এই যে 30 সেকেন্ডস, তার মানে 30 সেকেন্ড পর পর এই পেজটা রিলোড হবে, অবশ্যই এটা করতে হবে। তিনটা ব্রাউজারেই সেম 30 সেকেন্ড, তিনটা ব্রাউজারেই সেম 30 সেকেন্ড। আচ্ছা দেখুন তিনটা ব্রাউজারে 30 সেকেন্ড করে দিয়ে দিচ্ছি, 30 সেকেন্ড রিলোড এভরি 30 সেকেন্ড 30 সেকেন্ডস, এটাও আছে এই যে এনা বললে ক্লিক করা আছে, দেখছেন তিনটাই সেম। আমি আবারও দেখালাম। এইবারে ফায়ারফক্সটা কি করবেন, ফায়ারফক্স আগে এই কোডটা ইউজ করতাম, এখন করবে এই কোডটা ইউজ। নেক্সটে তিনটা তো আমার এখানে লোড নিচ্ছে, আর এই ফার্স্ট ট্যাবের তিনটা মানে তিনটা ব্রাউজারে ফার্স্ট ট্যাবের কোনো কাজ নাই। দেন সেকেন্ড ট্যাবে এইটা ক্লিক করবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আর অবশ্যই যে এই লোডটা শেষ হওয়ার পরে আরেকটা ট্যাব আপনি ওপেন করবেন। আবার গেলাম, লোড শেষ, এখানে ক্লিক করলাম, সরি ভুল হয়েছে, ক্লিক করলাম, আহা আচ্ছা ক্লিক করলাম জেনারেট ওটিপি। আচ্ছা লোড হচ্ছে, লোড হোক, লোড শেষ হলে আবার ক্লিক করলাম জেনারেট ওটিপি। আচ্ছা ফায়ারফক্সে পেজগুলো আনা কমপ্লিট, এটা তো যা হচ্ছে হোক ব্ল্যাঙ্ক আছে, এখানেও সেম জেনারেট ওটিপি, জেনারেট ওটিপি, সরি এই যে লোড হওয়ার আগে আপনারা পেজ লোড দিবেন না, দুঃখিত আমি ভুল করে ফেলছি, যাই হোক দিয়ে দিছি। তো পেজ লোড হবে যখন, তখন আপনি একসাথে 2-3টা পেজ চাপাবেন না, সেম এটা ব্ল্যাঙ্ক লোড হয়ে গেছে আগেরটা, এখানে ক্লিক করবেন জেনারেট ওটিপি। এখন পেজ আনার পালা, পেজ আনতেছি আগে কাজ করার জন্য। আচ্ছা এখানে ক্লিক করলাম জেনারেট ওটিপি, লোড শেষ হোক, হয়ে গেল, এখানে ক্লিক করলাম জেনারেট ওটিপি, ক্লিক করলাম জেনারেট ওটিপি। আচ্ছা পেজ আনার কাজটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপে এই যে এগুলো সব ফিল আপ তো করতে হবে, এগুলো তো আর ফাওয়া আনি নাই। এখন দেখুন এখানে আমি ক্লিক করলে দেখুন আমার কোনো ফাইল এখনও ঢোকানো হয় নাই ইনফরমেন্টারে, তো এটা আমি এখন করব। এই যে এখান থেকে পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম, কপি করে কীভাবে তিনটা ব্রাউজারেই ফায়ারফক্স 1 নম্বর ব্রাউজারে অ্যাডভান্সে গেলাম, কীভাবে করবেন ইনফরমেন্টার অপশনে গিয়ে পেস্ট, ওকে 1 নম্বর হয়ে গেল, ব্রাউজারে ফাইলগুলা ঢুকালাম। তিন নম্বর ব্রাউজারে আচ্ছা ওকে দেখুন তিনটা ব্রাউজারে কিন্তু আমি ফাইল ঢুকাই দিছি। এবার নেক্সট স্টেপে যেহেতু আগে এবার সব তো ফিল আপ হয়ে গেছে, এবার নেক্সটে আমাদের দ্রুত করতে হবে, আর 5-6 মিনিট সময় আছে, যেহেতু 30-এ ডেট রিলিজ হয়। আমি আগেই বলছি যে আপনার 3টা ফাইল থাকবে, একই অ্যাপ্লিকেন্টের 3টা ফাইল। সো যেহেতু আমাদের মজিলাতে জাস্ট আমরা এই 2টা ব্রাউজারে আমরা কোনো ওটিপি জেনারেট করব না, সাইবারফক্স আর কমোডাইজ ড্রাগনে জাস্ট আমরা কি করব, ডেট কনফার্ম করব। আর কি হবে আপনারা ওই কি বলবো, আপনাদের হচ্ছে ফার্স্ট যে মজিলা ব্রাউজার এটা জাস্ট আপনার মানে কি বলবো, আপনার
ওটিপি নেবেন। তো এখন ব্যাপার হচ্ছে এই যে ইনফরমেশন পাসপোর্ট থেকে শুরু করে এই ফাদার্স মানে এই 3টা ফিল্ডের ইনফরমেশন 3টা মানে এক বলতে কি মানে একই যেহেতু অ্যাপ্লিকেন্টের যে ডাটাগুলা হুবহু সেম হবে, আর শুধু চেঞ্জ হবে অ্যাপ্লিকেশন আইডিটা। তো চলুন দেখি, যা যা করতে বলছে তাই আমরা ফিল আপ করে ফেলি। আর এখানে 3টা ট্যাব খোলার মানে কি, 3টা ট্যাব খোলার মানে হচ্ছে 3টা অ্যাপ্লিকেশন আইডি 3টা ট্যাবে বসাবো। তো চলুন আমরা ফায়ারফক্সে ওটিপি নেব। তো ওটিপি এই অ্যাপ্লিকেশন আইডিগুলো ফিল আপ করি। দেখুন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার ট্যাবে 1 নাম্বার, 2 নাম্বার ট্যাবে 2 নাম্বার, 3 নাম্বার ট্যাবে 3 নাম্বার বিজিডিটা পেস্ট করে দিলাম অ্যাপ্লিকেশন আইডি। আর ফরম্যাটটা তো বলছিলামই আপনাদের। আচ্ছা, ফরম্যাটটা তো বলছিলামই। দেখুন বিজিডি নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি 3টা, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা হচ্ছে জন্ম তারিখ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট গিভেন নেম, এটা হচ্ছে বার্থ প্লেস, ফাদার্স নেম, মাদার্স নেম, লাস্টেরটা মাদার্স নেম, ফাদার্স নেম, বার্থ প্লেস, অ্যাপ্লিকেন্ট গিভেন নেম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, আর এই 3টা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। আচ্ছা, 3টা এখন নেক্সট স্টেপে কী করবো, ফায়ারফক্সের 3টা অ্যাপ্লিকেশন আইডিতে 3টা মানে অ্যাপ্লিকেশন আইডি বসাই দিলাম, মানে 3টা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আইডি। পাসপোর্ট নাম্বার সেম, 3টাই সেম হবে, পাসপোর্ট নাম্বার সেম। আচ্ছা, পাসপোর্ট নাম্বার সেম, মাদার্স নেম। আচ্ছা, আর এইগুলোও সেম হবে, জাস্ট যেখানে যা যা চাচ্ছে তাই মাদার্স নেম বলছিলাম লাস্টেরটা, মাদার্স নেম এই যে লাস্টেরটা, ফাদার্স নেম লাস্টের উপরেরটা। দেখুন এই 4টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে, আগে সব কিছু ফিল আপ করতে হবে। আবারও সেম দিচ্ছে মাদার্স নেম, ফাদার্স নেম। দেখুন এখানে গিয়ে আবার একটু চেঞ্জ হয়েছে, বার্থ প্লেস চাচ্ছে, বার্থ প্লেস কোনটা, এই মাদার্স নেমের ফাদার্স নেমের উপরেরটা ঢাকা, ফাদার্স নেম এই যে দেখুন মজিলাই ফিল আপ হয়ে গেল, ঠিক। আর এই যে নেক্সট 2টা ব্রাউজারে, আচ্ছা নেক্সট 2টা ব্রাউজারে আমরা কি করব, নেক্সট 2টা ব্রাউজারে অ্যাপ্লিকেশন আইডি, এখানে সব ফিল আপ করবো। এই 3টার সব মানে টোটাল আমি আপনাদের বলি, এই পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল এই 3টা 1 2 3 একই হবে, মানে যেহেতু একই অ্যাপ্লিকেন্টের, জাস্ট এই অ্যাপ্লিকেশন আইডিগুলো চেঞ্জ হবে। 3টা 3 ব্রাউজারে দিলাম। নেক্সট ব্রাউজারগুলোতে কোনো কিছু ফিল আপ করবো সব, বাট অ্যাপ্লিকেশন আইডির জায়গাটা ফাঁকা রাখবো। তো চলুন দেখি কি করি। ফায়ারফক্সে চলে গেলাম, পাসপোর্ট নাম্বারটা বসাই দিলাম, এই যে পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেমটা বসাই দিলাম, এই যে ফাদার্স নেম, বার্থ প্লেসটা বসাই দিলাম ঢাকা, এটা ব্ল্যাঙ্ক থাকলো, এই যে এটা ব্ল্যাঙ্ক রাখবো, অ্যাপ্লিকেশন আইডিটা ব্ল্যাঙ্ক রাখবো। আচ্ছা, পাসপোর্ট নাম্বার, মাদার্স নেম চাচ্ছে নিচেরটা মাদার্স নেম, ফাদার্স নেম চাচ্ছে নিচের উপরেরটা ফাদার্স নেম। দেখুন 3টা হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, পাসপোর্ট নাম্বার, বার্থ প্লেস ঢাকা, আর এটা ফিল আপ করবেন খুবই নিখুঁতভাবে। কারণ কি, এখন দেখা যাচ্ছে বার্থ প্লেস চাইলে এখানে ফাদার্স নেম দিলেন, এখানে ফাদার্স নেম চাইলে এখানে মাদার্স নেম দিলেন, উল্টাপাল্টা 1 ফুটা এখানে অ্যাপ্লিকেশন আইডির জায়গায় এখানে পাসপোর্ট নাম্বার দিলেন, উল্টাপাল্টা হলে আপনার ওটিপিও যাবে না, কিছুই হবে না, দেখাবে যে ইনভ্যালিড ফাইল। কারণ আপনি যদি উল্টাপাল্টা দেন, যেখানে যা যাচ্ছে সেখানে না দিলে কি এটা হয় সম্ভব, এই আর কি। ফাদার্স নেম এই যে ফাদার্স নেম। দেখুন আমার ফায়ারফক্সে সব ফিল আপ করা কমপ্লিট। আর ক্যাপচাগুলো করবেন কখন, ক্যাপচা এখন ফিল আপ করবেন না, ক্যাপচা একটু পরে ফিল আপ করবেন, আমি বলছি কখন ফিল আপ করবেন। আচ্ছা, কমোডাইজ ডায়াগ্রামও সেমভাবে, পাসপোর্ট নাম্বার, মাদার্স নেম, ফাদার্স নেম, পাসপোর্ট নাম্বার, মাদার্স নেম, ফাদার্স নেম, পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট গিভেন
নেম হচ্ছে এটা, ফাদার্স নেম হয়ে গেল। দেখুন সব ফিল আপ হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, মজিলা ফায়ারফক্স তিনটাই আপনি ফিল আপ করবেন, সব কিছুই ফিল আপ করবেন, শুধু অ্যাপ্লিকেশন আইডিগুলো আলাদা হবে। দেন নেক্সট দুইটা ব্রাউজারে সব ফিল আপ করবেন, জাস্ট অ্যাপ্লিকেশন আইডিগুলো দিবেন না। দেখুন সব ফিল আপ, বাট অ্যাপ্লিকেশন আইডি দিবেন না। এইবারে আসলে কি আমি এই যে আপনাদের সাথে বলতেছি আর করতেছি, এই জন্য একটু লেট হচ্ছে। তো টাইমিংটা আমি বলে রাখি, আপনারা 11:15 থেকে স্টার্ট করবেন। 11:15 থেকে হয়তো বা একটু গরমিল হবে আপনার টাইমিংটা, মানে এখন যেহেতু বলছি আর দেখাচ্ছি আর করছি, সো একটু লেট হচ্ছে, তো বলি। আচ্ছা, 11:15 থেকে আশা করি আপনাদের এই কমপ্লিট কাজ, মানে এই ফিল আপগুলো আপনি করে ফেলবেন 11:23 ভিতর। তার মানে আপনার টাইম পাচ্ছেন হচ্ছে 5-3-8 মিনিট। 8 মিনিটে আশা করা যায় এইগুলো করে ফেলবেন, সর্বোচ্চ যদি লেট হয় 25। আচ্ছা, 25-এর ভিতর আশা করি এইগুলো সব করে ফেলবেন সঠিকভাবে। আচ্ছা, তাহলে 25-এর ভিতর করে ফেললেন। আমি তাহলে টাইমটা এখান থেকে চেঞ্জ করে 25 বসায় দিই। 25, ওকে, মানে দেখানোর সাথে আমি টাইমিংটা ঠিক করতেছি। এবার সব কিছু ফিল আপ হয়ে গেল। এখন কি করবেন, ইমেজগুলা ঘোরাতে হবে, ইমেজগুলা ঘোরাইতে হবে। দেখুন এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। এবার ইমেজগুলা প্রতিটা, মানে সব কটা ব্রাউজারে একবার করে ইমেজ ঘুরায় নিই, মাল্টিপ্লি ঘুরায় নিচ্ছি। দেখুন এই যে ইমেজ, এটা অবশ্যই করবেন, ঘুরায় নিই। দেখুন এই যে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল দিবেন না, সো ঘুরায় চেঞ্জ করলাম। আচ্ছা, ঘোরানোর সাথে সাথে আপনারা কী করবেন, ইমেজটা ব্লক করলেন। নেক্সটে আর প্রথম ব্রাউজার এইগুলা তো কোনো কাজই নাই, সো ঘুরায় নিলাম, তিনটাই ঘুরায় নিব। ঘুরায় নিলাম, ইমেজ ব্লক। অবশ্যই এটা করতে হবে, আদারওয়াইজ ঝামেলায় পড়ে যাবেন। দেন আচ্ছা, এটা করবেন 27-এর ভিতর কমপ্লিট করবেন। আচ্ছা, দেখুন আমার কিন্তু এটাও ইমেজ ব্লক করে দিলাম। আর কোনো কাজ নাই এখন, ইমেজ ব্লক অবশ্যই আগে করবেন, এটা অবশ্যই করবেন। এবার আমরা কি করব, ইমেজগুলো ফিল আপ করবো। কীভাবে করব আপনাদের আগে বলছি, 823 মাল্টিপ্লি মানে এটার সাথে এটা গুণ করা। তো সিস্টেমটা হচ্ছে 823 লিখবো, 739 লিখে এখানে জাস্ট মাল্টিপ্লিতে ক্লিক করবো, হয়ে গেল। আর মজিলার ক্ষেত্রে যেই ফিল আপ হয়ে যাবে, এই যে এই আইকনের উপর এই মাথা, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে একটা বার সৃষ্টি হলো, হয়ে গেল এটার কাজ। নেক্সট সেম 879681, এখানে আবার অ্যাড বলছে, এটার সাথে এটা যোগ, অ্যাড দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে সেম হয়ে গেল। আচ্ছা, রিভার্স ও আর সরি, অবশ্যই ক্যাপসলক ইউজ করবেন, অবশ্যই বড় হাতের হওয়া লাগবে। ORSEOSMBL, দেখুন হয়ে গেল। এবার জাস্ট রিভার্সে ক্লিক করবো, দেখুন হয়ে গেল রিভার্স, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। আর নেক্সট এবার এখানে গিয়ে এগুলো দ্রুত আগে ফিল আপ করে দিই, সব সেম, জাস্ট এখানে যে ব্ল্যাঙ্ক পেজগুলো রাখার সিস্টেমটা আলাদা, আর এখানে অ্যাপ্লিকেশন আইডিগুলো জাস্ট ফিল আপ করবেন না। NPV দিয়ে রিভার্স হয়ে গেল। এখানে আর এখন ক্লিক করা লাগবে না। নেক্সট ব্রাউজার্সগুলো 406321 মাল্টিপ্লি হয়ে গেল, 191862 মাল্টিপ্লি হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই ব্রাউজারে I want to generate OTP-তে ক্লিক করে রাখবেন আগের থেকে। I want to generate OTP-তে ক্লিক করে রাখবেন আগের থেকে। I want to generate OTP-তে ক্লিক করে রাখবেন আগের থেকে, হয়ে গেল। আর অবশ্যই ইমেজ ব্লক করবেন, এই যে এটা ব্লক করে রাখবেন। আচ্ছা, সেম আবার CBYFDJSOP দিয়ে রিভার্সে ক্লিক করলাম, হয়ে গেল। দিয়ে I want to generate OTP-তে ক্লিক করলাম, 521904 অ্যাডে ক্লিক করে I want to generate OTP-তে ক্লিক করলাম, 276276 সরি ভুল হয়েছে, 76255 অ্যাডে ক্লিক করলাম, দিয়ে জেনারেট OTP-তে ক্লিক করলাম। দেখুন আমাদের টোটাল কাজ কমপ্লিট, 28-এর ভিতর কাজ আমার কমপ্লিট। তার মানে আমি আবার আপনাদের রিপিট করি যে কি করতে হবে, ঠিক আছে? আপনাদের কি করতে হবে আমি আবার রিপিট করতেছি।
সর্বপ্রথম ব্রাউজার্সগুলো সব ওপেন করবেন, যেভাবে ট্যাব খুলতে বললাম, যা যা করতে বললাম করবেন। করার পরে আচ্ছা 15 থেকে স্টার্ট করবেন, আপনারা 23 বা 25-এর ভিতর এইগুলো সব কমপ্লিট করবেন। দেন ইমেজগুলো ঘোরাবেন, ঘোরানোর পরে যা যা এই যে দেখলেনই তো কী কী বললাম, এটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে নোট করে দেবো যে এটার পরে এটা, এগুলো দেখবেন, দিয়ে এবার কাজ করবেন। এইবার নেক্সট স্টেপে আমার 30 যখন বাজবে আমি নির্দিষ্ট একটা সেকেন্ড দিয়ে দিব আপনাদের। অবশ্যই আপনারা কি করবেন, আচ্ছা আলাদা একটা ব্রাউজারে যাবেন কাজের আগে। দেখুন আমার কিন্তু 28-এর ভিতর, ও আচ্ছা 25-এর ভিতর আমার সব কিছু মানে ফিল আপগুলো কমপ্লিট হবে। তারপর 25 থেকে 26-এর ভিতরে ইমেজগুলো ঘোরাবেন। 27-28-এর ভিতরে এই যে এগুলো মাল্টিপ্লাই করে যা যা করতে বললাম করে কমপ্লিট। 2 মিনিট দেখবেন যে বেঁচে যাবে। বেঁচে যাওয়ার পরে আপনারা সেই টাইমে কী করবেন, বিডি টাইম লিখে গুগলে সার্চ দিবেন। সরি, গুগল, অন্য ব্রাউজার থেকে। আচ্ছা দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে আসছে। আর অবশ্যই ইমেজ ব্লক করবেন। আচ্ছা এই যে এই ঘরের উপর ক্লিক করবেন, পপ আপ উইন্ডোতে ক্লিক করবেন। দেখুন একটা ছোট, এটা অ্যাকুরেট টাইমটা শো করে, ঠিক আছে। আসলে আমার এখন রিয়েল টাইম এইটা না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা চেঞ্জ করছি। তো দেখুন এখন 30 বাজে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বা আর একটা কাজ করতে পারেন, এটা ক্লোজ করলাম, আপনার টাইমটা কাজের আগে এখানে চেঞ্জ সেটিংয়ে গিয়ে এখানে আপডেট নাও ক্লিক করলে আপডেট হয়ে যাবে সঠিক টাইমটা। দিয়ে এরকম এই যে এখানে গিয়ে এই দেখেন এখানে সেকেন্ড পর্যন্ত শো করতেছে। তো আমি আপনাদের যে সেকেন্ডটা দিয়ে দিব, ওই সেকেন্ডে আপনার তো ওটিপি আগে জেনারেট করতে হবে। সর্বপ্রথম তো ওটিপি নিতে হবে। 3টা ফাইল নাম্বার আছে, 3টারই 3 নাম্বার দিয়ে এটা ওটিপিটা আগে নিতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম শর্ত, কারণ ওটিপি বাদে তো আপনি ডেট কনফার্ম করতে পারবেন না। মোবাইল সামনে রেখে দেবেন, ঠিক আছে। আর এইখানে আপনাদের বলে রাখি নোটপ্যাড অন রাখবেন সবসময়। নোটপ্যাড অন রেখে এখানে ছোট্ট করে ফাইলের নিচে ওটিপি লিখে একটা দিয়ে এই যে 2টা স্পেস দিয়ে এখানে এরকমভাবে রেখে দেবেন। নোটপ্যাড, অবশ্যই নোটপ্যাডে এই যে ওটিপি। আচ্ছা হলো। এইবারে ঠিক আমি একটা টাইম দিব, 11টা 30 মিনিট তো ঠিক আছে, বাট 11টা 30 মিনিট হলেও আপনার আচ্ছা টাইমটা আসলে আমি যে বলছি আর করছি তো একটু লেট হয়ে গেছে। তো আমি সঠিক টাইমটা করার জন্য 30 আচ্ছা 29 দিয়ে দিই। টাইমিংটা বোঝানোর জন্য আমি কিন্তু এই জিনিসটা করছি, বুঝুন জিনিসটা। আমি আপনাদের যে টাইমটা বলছি সেই টাইমটা অবশ্যই মেনটেন করতে হবে। তো আগে কী করবেন, আমি একটা টাইম দিয়ে দেবো 11টা 30। তো এটা হচ্ছে ঘন্টা এবং মিনিট বললাম, কিন্তু একটা সেকেন্ডও দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু সেকেন্ড করতেছি। তো সাপোজ আমি বললাম যে 11টা 30 মিনিট 20 সেকেন্ড থেকে আপনারা ওটিপি জেনারেটের জন্য ক্লিক করবেন। তো কী করবেন, 11টা 30 মিনিট যখন 20 সেকেন্ড, সাপোজ বললাম 20 সেকেন্ড, তো কী করবেন, এখানে যে টাইম হয়ে গেলে আপনি ফায়ারফক্সে প্রথম ট্যাবে এসে বসে থাকবেন। যেই সাপোজ 20 সেকেন্ডে আমি বললাম, তো কী করবেন, এই যে আমি এখানে বসে থাকলাম চুপচাপ, জাস্ট আচ্ছা 20 বেজে গেল। দেখুন আমি কি করব, দেখুন আমার কিন্তু 20 বেজে গেছে। এখন আমি কি করব, দেখুন আমি এখন কি করব, আগে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবো। 3টারই আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে আগে ক্লিক করব, তার মানে ওটিপি দেওয়ার জন্য। আচ্ছা এখন জাস্ট আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করে আমি জাস্ট এই 3টা ব্রাউজার চেঞ্জ করে করে দেখবো যে কোথাও কোনো অ্যালার্ট মানে ওকে চাই কি না। দেখুন এই যে এভাবে আমি ক্লিক করতে থাকবো। আমার তো মোবাইল সামনে, ওটিপি না আসা পর্যন্ত আমি এভাবে চেক করতে থাকবো যে আমার এখানে কোনো মেসেজ বা কিছু আসে কি না, ঠিক আছে। আচ্ছা এখানে আমি দেখুন চেক করতে থাকবো। দেখুন চেক করতেই থাকবো কিন্তু আমি, এই যে দেখুন এখানে কিন্তু আমার মেসেজ চলে আসছে, দেখছেন। দেখুন মানে এখানে কি মেসেজ আসছে এখন আসলে রিয়েল টাইম না, যার কারণে একটু অন্যরকম মেসেজ আসছে, তবে এইরকমই দেখাবে। আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, এই যে মেসেজ চলে আসছে দেখছেন। তো আপনারা কি করবেন, জাস্ট ওকে করে আবার আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আর এই যে যখন এই যে প্রিভেন্ট দি স্পেস ফ্রম ক্রিয়েটিং অ্যাডিশন
ডায়লগ পাবেন তখন আপনারা এখানে টিক মারে ওকে করে দিবেন। ওকে করে জাস্ট আবার ক্লিক করবেন, দেখবেন আর কোনো মানে দিয়ে ক্লিক করতে থাকবেন, দেখবেন তাহলে দেখবেন যে ওই অ্যালাউ ডায়লগ ফ্রম দিয়ে ওকে করে দিবেন, দিয়ে এই যে ওকে তিনটা দিয়ে ওকে করে ফেলবেন, দিয়ে আর কোনো এরকম ডায়লগ বক্স তাহলে আর আসবে না, ঠিক আছে। তো দিয়ে আপনারা জাস্ট তখন এই যে ক্লিক করতে থাকবেন। আচ্ছা আচ্ছা মূল টার্গেটটাকে আমি আপনাদের বলি। মূল টার্গেট হচ্ছে যে এই যে দেখুন এই যে তিনটা আই ওয়ান্ট টু ওটিপি নেওয়াটা, এখন এই ফায়ারফক্স থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে ওটিপিটা নিব। তো ওটিপি নেওয়াটাই হচ্ছে মেইন কাজ ফায়ারফক্স থেকে। তো আসলে কি ওটিপি না পাইলে তো আমার এই দুইটা ব্রাউজারের কোনো কাজ করতে পারবো না আমি, কারণ ওটিপিটাই তো আসলে মেইন। ওটিপি না পাইলে আমার কী করবো আমি বলেন। তো ওটিপি নেওয়ার জন্য আগে সর্বপ্রথম এখানে কাজ করতে হবে। কি করব, আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করব। আচ্ছা এই যে ওকে দিব আর ক্লিক করব। মূল যেটা ব্যাপার হচ্ছে যে দেখুন এই যে গোলের ভিতর দেখবেন যখন এরকম ফাঁকা হয়ে যাবে তখনই মানে মূল টার্গেট ওকে আসুক আর যাই আসুক, মূল টার্গেট হচ্ছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেখুন এরকম আমি যখন ক্লিক করতেছি ওকে আসলে ওকে করে দিতে হবে। এখানে যখন ক্লিক করতেছি দেখুন এখানে একটা কালো এই দেখছেন চলে যাচ্ছে আবার, এই দেখুন মানে একটা কালো একটা পড়ে যাচ্ছে, দেখুন ওই যে পড়লো আবার চলে গেল। তো এখানে যদি দেখেন যে ফাঁকা আছে জাস্ট ক্লিক করে দিবেন। আর ক্লিক মূলত এখানে ওটিপি নেওয়ার জন্য ক্লিক করাটাই মেইন টার্গেট। এর ক্লিক করার সাথে যদি এখন ওকে আসে তাহলে ওকে করে দিতে হবে, কারণ এখন দেখুন এখানে ওকে আসছে, এখন তো আর আপনি ওখানে ক্লিক করতে পারবেন না, ওকে এই জন্য করা লাগবে। তো জাস্ট টার্গেট হচ্ছে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিগুলোতে ক্লিক করবেন আর ওকে চাপ দিবেন। আই ওয়ান্ট টু জেনারেট ওকে চাপ দেবেন, আবার নেক্সটে চলে যাবেন, মানে একের পর এক ফার্স্টে যাবেন, ক্লিক করলেন আবার ক্লিক করলেন আবার ওকে দিলেন, আবার ফার্স্টে চলে গেলেন ক্লিক করলেন ওকে দিলেন, আবার ফার্স্টে চলে গেলেন ওকে দিলেন, আবার এই দেখেন আসলে আসুক না আসলে না আসুক, দেখুন আসলে কোনো বক্স আসলে আসুক না আসলে না আসুক, দেখুন এখান থেকে সরে যাচ্ছে, দেখুন ক্লিক করছি এখান থেকে কিন্তু এই যে ফোটাটা চলে, দেখুন এর ভিতরে একটা ফোটা সৃষ্টি হচ্ছে, দেখুন লক্ষ্য করুন এই যে গোলের ভিতরে একটা ফোটা সৃষ্টি হচ্ছে। মূল টার্গেট হচ্ছে এই গোলের ভিতর ফোটা হিসাবে রাখা। তো এই যে দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, এখন কিন্তু ফোটাটা নাই, ক্লিক করলেন ওকে চাইলেন আবার চলে গেলেন, ঠিক আছে। তো যদি এমন হয় আচ্ছা দেখুন এখন আমি ক্লিক করছি, দেখুন এখন কিন্তু ফোটা এই যে দেখুন ফোটা করে দিলাম, দেখুন এখানে ব্ল্যাঙ্ক আছে ফোটা করে দিলাম, দেখছেন ফোটা হয়ে গেল আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি। দেখুন এখন কিন্তু আমার আর কিছু, এখন জাস্ট এই যে চেঞ্জ করছি আর দেখছি, এখন দেখুন আমার এখানে কিন্তু কিছুই নাই, এখন কিন্তু কোনো মানে ফোটা হয়ে আছে, আমার কিন্তু কোনো বক্সও আসছে না বা কিছুই আসছে না। তো এখন আর ক্লিক করার দরকার নাই, দেখবেন জাস্ট আপনাদের টার্গেট দেখবেন যে এখানে এই গোলের ভিতর ভরাট থাকে নাকি, এই যে ভরাট জিনিসটা থাকে কিনা, দেখুন ভরাট হয়ে থাকলে আর ক্লিক করা জাস্ট চেঞ্জ করে দেখবেন যে এখানে ভরাট আছে নাকি। যখনই দেখবেন যে দেখুন যখনই দেখবেন যে এই যে দেখুন আমি ঘুরাই থেকে এই যে তখনই দেখবেন যে এখানে এরকম অ্যালার্ট চাবে, দেখুন এই যে অ্যালার্ট চাবে ওকে আসতেছে, দেখুন সবই ওকে আসছে হঠাৎ করে, আবার ওকে করে দিয়ে আবার ক্লিক করবেন, ওকে করে দেন, ওকে করে দিয়ে দেখুন এই যে আবার চলে গেছে, কিন্তু আবার ক্লিক করবেন, আবার এই যে চলে গেছে আবার ক্লিক করবেন। তার মানে মূল কথা হচ্ছে এখানে জাস্ট টিক মারতে হবে। এমন করতে দেখবেন জাস্ট প্রথমটায় যাবেন ক্লিক করবেন ওকে দিবেন, আবার দ্বিতীয়টায় যাবেন ওকে দিবেন, আবার ক্লিক করবেন, তৃতীয়টায় যাবেন, মানে একটার পেছনে বসে থাকলে হবে না, তিনটাই জাস্ট অনবরত এইভাবে করতে থাকবেন। আর যদি যে একটু আগে যেমন দেখলাম যে হ্যাং হয়ে বসে আছে ওরকম থাকলে আর করা লাগবে না। দ্যাট মিনস মূল টার্গেটে যে এখানে এর ভিতর ভরাট থাকবে, ভরাট থাকলে আর করা লাগবে না, যখন ভরাট উঠে যাবে বা ওকে চাবে ওকে দিয়ে আবার ক্লিক করবেন। এই তো এভাবে করতে যখন দেখবেন যে এখানে তিনটা বিজিডি তিনটা নাম্বারই আপনারা ওপেন রাখবেন এবং সামনে রেখে দেবেন। এখন এমন যখন হবে যে করতে ওটিপি চলে আসলো, এখন এটা যে ব্ল্যাঙ্ক রাখছি এটা কেন রাখছি এটা তো বুঝতে হবে আপনাদেরকে। এটা ওটিপি আসলে এই ফুল ব্রাউজারের কাজ শেষ, মিনিমাইজ করে রেখে দিলাম, ওটিপি চলে আসলো, ওটিপিটা আসলো। এখন আপনাকে মূল লক্ষ্য করতে হবে যে কোন বিজিডি নাম্বারের ওটিপি আসলো। এখন আপনি এমন হলো যে ওটিপি আসলো, এখানে দেখুন বিজিডি নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডিগুলো কিন্তু আলাদা, দেখুন
অ্যাপ্লিকেশন আইডিগুলা আলাদা আলাদা। এখন ফাইল কিন্তু এক, বাট অ্যাপ্লিকেশন আইডি আলাদা। ব্যাপারটা এরকম, এখন অ্যাপ্লিকেশন আইডি যদি আলাদা হয়, এখন দেখা যাচ্ছে আপনার এই ফাইলের ওটিপি আসলো, আপনি অথচ আপনি এই ফাইল দিয়ে সাবমিট করবেন ওই ওটিপি, তাহলে কিন্তু হবে না। আপনার যে ফাইল আসলো সেই ফাইল দিয়ে আপনাকে সাবমিট করা লাগবে, মাস্ট বি। তো সাপোজ আপনার কি হলো, এই ফাইলের ওটিপি আসলো, আপনারা প্রথমে এই যে মেসেজে দেখবেন যে কোন ফাইলের ওটিপিটা আসছে। আগে তো দেখাইছি যে কীভাবে মেসেজ আসবে, কীরকম কী, কোন ফাইলের ওটিপি আসলো সেটা আগে লক্ষ্য করবেন। তো যে ফাইলের ওটিপিটা আসলো আপনারা লক্ষ্য করলেন, সাপোজ এটার ওটিপি আসলো, ওটিপিটা সাথে সাথে এখানে লিখে দেবেন। সাপোজ ওটিপি আসলো হচ্ছে 6 ডিজিটের ওটিপি, যদিও 8T5YU8, সাপোজ এটা ওটিপি, এখানে ওটিপিটা এখানে নোট করবেন। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি আসলে ভুলে গেছি, কাজের আগে এই জিনিসটা অবশ্যই মাস্ট বি করতে হবে। আসলে এই জিনিসটা ভুলে গেছি, তারপরে ভুলে গেলে আপনাদের বলে দিই, বুঝতে পারবেন আপনারা। এই যে আমি ইমেজ ব্লক করছি, আপনাদের তো আগে দেখাইছি যে এখানে ওটিপি দিব, দিয়ে আমি সাবমিট করব, পরের পেজে সেম ইমেজ দিয়ে মারবো। এখন ইমেজগুলা এখন যদি সাপোজ সাবমিটে ক্লিক করেন, তো ইমেজটা আমি পাবো কোথায়? আচ্ছা, আমি আপনাদের একটু বোঝাচ্ছি। সাপোজ ওটিপি পাইলেন, ওটিপি লিখেও দিলেন, তাহলে আমার মজিলা ফায়ারফক্সের কাজ শেষ। আর আরেকটা ব্যাপার বলি, এমনও হতে পারে যে 3টা বিজিডি নাম্বারেরই ওটিপি চলে আসলো, বা 3টার ভিতরে 2টা আসলো, তখন আপনারা কি করবেন? হয়তো বা অনেকে থতমত খাবেন না, অনলি একটা বিজিডি নাম্বার দিয়ে আপনারা কাজ করবেন। আপনারা আদার্স সাপোজ 3টা ওটিপি চলে আসলো বা 2টা ওটিপি আসলো, সব বাদ, একটা পাইছেন যেটা প্রথমে সেটা দিয়ে কাজ করবেন। একটা পাইছেন, দ্যাটস এনাফ। এখন কি আসলো না আসলো ওটা দেখে আপনার লাভ নাই, মিনিমাইজ করে ফেলবেন, ওটার কাজ শেষ। দিয়ে ওটিপিটা লিখে ফেলবেন আর নোট করবেন যে কোনটার ওটিপি। সাপোজ এটার ওটিপি, তাহলে এইটা নিয়ে কাজ করবেন। সাপোজ এটার ওটিপি, তাহলে কি করবেন? এটার ওটিপিটাগুলো কি, তাহলে কি করবেন? সাপোজ এটার ওটিপি হলে এই ফাইলটা কপি করবেন, কপি করে আগে কি করবেন, ওটিপি পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে কোনটার ওটিপি। সাপোজ এটা কপি করে জাস্ট দ্রুত সাইবারফক্সের যে কয়টা ট্যাবে যে অ্যাপ্লিকেশন আইডি পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট দেন অ্যাপ্লিকেশন আইডি প্রতিটা ইসে পেস্ট। নেক্সট স্টেপে কি করবেন? ওটিপি পাইছেন না, ওটিপি কপি করবেন, ওটিপি কপি করে ওটিপিগুলার ঘরে ওটিপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন প্রতিটা, সেম প্রসিডিউর, কিন্তু খুব দ্রুত। আমি যেমন এখন স্লো মোশনে দেখাচ্ছি কিন্তু, বাট তখন কিন্তু খুব দ্রুত করবেন, কারণ আপনাদের এত দ্রুত করবেন, আপনার হাতের স্পিড সর্বোচ্চ, মানে যত দ্রুত আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। সবগুলা সেম অ্যাপ্লিকেশন আইডি আর ওটিপি দিয়ে ফিল আপ করে ফেললাম, হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে আপনাদের এখন তো আর এই মজিলায় যাবেনই না, কোনো কাজ নাই, মজিলা মিনিমাইজ করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্ল্যাঙ্ক রাখলাম, ব্ল্যাঙ্কটা রাখার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, আমি বলি আপনাদের, ব্ল্যাঙ্ক রাখার উদ্দেশ্যটা হচ্ছে এরকম। আমি একটা লাইভ ভিডিও আপনাদের দেখাইছিলাম যে এই ইমেজ ব্লক করার পরে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যখন যাই, তখন মানে সব কিছু ফিল আপ করে যখন সাবমিট দেই, তখন আমার ডেট পেজ আসে। আপনি তো অবশ্যই আপনাদের দেখলে আগের অভিজ্ঞতা আছে, ডেট পেজ আসে। তো ডেট পেজে ওটিপিটা বসাতে হয়, ডেট সিলেক্ট করতে হয়, ওটিপি বসাইতে হয়, অ্যান্ড এই যে অ্যান্সারটা, এই সেম অ্যান্সারটা লিখে পেস্ট করতে হয়। পেস্ট করে যখন 15 সেকেন্ড দেখবেন, একটা নির্দিষ্ট সময় পরে, ওটা 15 সেকেন্ড পরে আপনার 15 সেকেন্ড পরে আপনার কি হয়, 15 সেকেন্ড পরে কনফার্ম অ্যাপয়েন্টমেন্টের বাটন আসে, ওখানে ক্লিক করলে ডেট কনফার্ম হয়। এবার আমি আপনাদের আরও সুবিধা যেটা করছি, আপনারা যখন এখানে সব ফিল আপ করে সাবমিট ক্লিক করবেন, তখন আপনার ডেটটা অটোমেটিক সিলেক্ট হবে। ডেটার এখন সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, ডেটটা অটোমেটিক সিলেক্ট হবে। ওখানে জাস্ট ওটিপি তো লিখেই দিলাম, কপি করে ওই ওটিপিগুলো ডেটের পেজে বসাবেন আর এই সেম ইমেজ বসাবেন। এখন ব্যাপার হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই 6টা এই যে ফাঁকাগুলো ট্যাবগুলো কেন রাখলাম? ট্যাবগুলো রাখার কারণ হচ্ছে ওটিপি কিন্তু সেম, বাট এই অ্যান্সারগুলো দেখুন টোটালি আলাদা। সো এটা
আমরা কি করব, এখন যদি আমি সাবমিট করি আমার এটা কিন্তু আর পাবো না। তো আমি কি করব, আগে এটা আসলে আগে দেখানো উচিত ছিল আপনাদের। মানে এটা কখন করবেন আমি আপনাদের বলি। এটা করবেন হচ্ছে আপনার 11:15 থেকে কাজ স্টার্ট করলেন, আপনারা 11:15 থেকে কাজ স্টার্ট করলেন, 11:25-এর ভিতরে 10 মিনিটে সাপোজ সব কমপ্লিট করলেন, দেন 1 মিনিটের ভিতরে এই ইমেজগুলো ঘুরাইলেন, দিয়ে ইমেজগুলো লিখলেন। যখন এই ইমেজগুলো লেখা কমপ্লিট হবে, সাপোজ 27-28-এর ভিতরে ইমেজটা লেখাও শেষ, মনে করেন এখানে লিখলাম, এটা কপি করে পাশে রেখে দিয়ে আসবেন। এটা কপি করে মানে বাম সাইডে, মানে যেটার যে যা তার বাম সাইডে, যে কপি করে বাম সাইডে, এই হুবহু ভাবে কপি করে বাম সাইডে। এটার ফলটা কি আসবে আমি আপনাদের বোঝাই। কপি করে বাম সাইডে, দ্যাটস ইট, হয়ে গেল। কিন্তু এইবার দেখুন আমি বলি, এটার তো কোনো কাজ নাই। আচ্ছা, আবার আমি একটু রিভিউ করি। প্রথমে আপনারা ব্রাউজার কনফিগারেশন করলেন, ব্রাউজার ওপেন করে ব্রাউজারে ফাইল ঢুকালেন, ব্রাউজারে যা যা আমি দেখলাম নেক্সট স্টেপ বাই স্টেপ করলেন, ওটিপি নিলেন, আপনারা কাজ স্টার্ট করলেন 11:15 থেকে আপনাদের 11:25 বা 23-এর ভিতর সব কিছু ফিল আপ করা কমপ্লিট, যেভাবে দেখালাম। ফিল আপ করার পরে ইমেজগুলো ঘোরাবেন, ইমেজগুলো লিখবেন, লিখার পরপরই আপনারা এই ইমেজগুলো পাশের বামের ট্যাবে রেখে দিবেন। তার মানে এখানে যদি ডেট পেজ আসে এই ইমেজ দিয়ে আপনারা কনফার্ম করবেন, এখানে যদি ডেট পেজ আসে বামের ইমেজ দিয়ে কনফার্ম করবেন, এখানে ডেট পেজ আসলে বামের ইমেজ দিয়ে কনফার্ম করবেন। এই রকম সিস্টেমটা আপনারা এটা মুখস্থ বুঝে নিতে হবে। আচ্ছা, দিয়ে দেখালাম তো, যখন ওটিপি পাবেন সেম এরকম I want to generate ওটিপিতে ক্লিক থাকবে, ওটিপির ঘরটা ফিল আপ করবেন, আর ওই অ্যাপ্লিকেশন আইডি ঘর 6টাতেই ফিল আপ করবেন। দিয়ে একই টাইমে অ্যাট দি সেম টাইম 6টাই সাবমিট 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 6টাই সাবমিট করবেন। আর জাস্ট দেখবেন যে কোনটাই ডেট পেজ আসছে, জাস্ট এরকম ব্রাউজার বারবার চেঞ্জ করে করে দেখবেন যে ডেট পেজ কোনটায় আসলো, এবং ব্রাউজার চেঞ্জ করবেন, ট্যাব চেঞ্জ করে করে দেখবেন, বারবার চেঞ্জ করবেন আর দেখবেন যে কোনটায় ডেট পেজ আসলো। আপনার 6টা কেন করলাম, কারণ এখন আমি বললাম সার্ভারটা আপডেট হয়ে গেছে, যার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে আপনার ডেট পাওয়ার জন্য। দেখা যাচ্ছে ওটিপি সাবমিট করছে, আগে যেমন ইজিলি চলে আসতো, এখন ওই রকম হচ্ছে না, সার্ভার বিজি হয়ে গেছে। তো কোনটায় যে আসবে ডেট বা 6টায় আসলে দেখা যাচ্ছে যে আপনার একটা নিশ্চয়তা থাকে যে ইনশাল্লাহ হবে, এর জন্য 6টা ট্যাপ খোলা। 6টার ভিতরে সাপোজ আপনি দেখা যাচ্ছে এমন হলো যে 4টা মিস হয়ে গেল, 6টা ট্যাবের ভিতরে 4টা ট্যাবে সাপোজ হচ্ছে আপনার কোনো কিছু আসলো না, মানে ডেট পেজ আসলো না, দেখা যাচ্ছে ডেট পেজের জায়গায় অন্য কিছু আসলো, তাহলে কি হবে, আর সাপোজ 2টা ট্যাবে আপনার ডেট পেজ আসলো। এখন ব্যাপার হচ্ছে যে যেটা আগে ডেট পেজ আসবে সেটাই ডেট পেজে কী করতে আমি তো আগে দেখাচ্ছি, অত দেখাচ্ছি না। ডেট পেজে অটোমেটিক ডেট সিলেক্ট হয়ে থাকবে, ওখানে আপনি এই ওটিপিটা বসাবেন, ওটিপির ঘরে, আর ক্যাপচার ঘরে এই পাশের যে ক্যাপচার ঘরে দিয়ে কনফার্ম দি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এখন যদি প্রশ্ন হচ্ছে সাপোজ 2টা বা 3টা বা সবগুলো যদি ডেট পেজ আসে, একের পর এক প্রতিটা ফিল আপ করবেন আর কনফার্ম করবেন, ফিল আপ করবেন আর কনফার্মে ক্লিক করবেন, ফিল আপ করবেন আর এখন এমন করেন না যে সবগুলো এসে বসে থাকলো একই সাথে সব করতে যাবেন, তা না, ডেট আগে একটা কনফার্ম করে নেক্সটে আবার চলে যাবেন, এরকম। তো কনফার্ম করার পরে জাস্ট এই তো ডেটের পেজ আসবে, এখানে সাবমিটে প্রতিটা ক্লিক করবেন, যেগুলো ডেট পেজ আসবে এভাবে দেখবেন, যেগুলো ডেট পেজ আসবে ডেট পেজে ওটিপি দেবেন, অ্যান্সার দেবেন, দিয়ে কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। যে আর যদি এমন হয় যে প্রতিটাতেই ডেট পেজ আসছে, প্রতিটাই কনফার্ম করবেন যত দ্রুত সম্ভব, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখন সার্ভারের যে প্রবলেমটা কি, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, এখন সার্ভারটা বিজি হয়ে গেছে। বিজি হয়ে গেলে আপনার আগে যেমন এক চান্সে জাস্ট সাবমিটে ক্লিক করলে ডেট পেজ আসতো, ওই রকম আসে না। এখন বিজি হওয়ার কারণে আপনার এই যে দেখা যাচ্ছে সাবমিটে ক্লিক করলেন, দিয়ে এই যে এরকম একটা অ্যালার্ট আসবে, ঠিক আছে, অ্যালার্ট আসলে এক চান্সে আসলে তো আসলোই, আর নাহলে এরকম অ্যালার্ট আসবে, ওকে করে দিবেন। আবার এখানে সাবমিটে ক্লিক করলেন, অ্যালার্ট আসবে, ওকে করে দিলেন। আবার এখানে সাবমিটে ক্লিক আসবে, ওকে করে দিলেন। আবার এখানে সাবমিটে ক্লিক আসবে, সব ফিল আপ করে ওকে করে দেবেন। আবার সাবমিটে ক্লিক করবেন, ওকে করে দেবে। আবার সাবমিটে ক্লিক করবেন, ওকে করে দেবে। দেখুন এরকমভাবে
পার্থক্যটা মানে এভাবে আর কি লোড খেতে থাকবে। দেখুন আমার পেজগুলো আমার একটা অ্যাডভান্স দেওয়া আছে, অটোমেটিক কিন্তু 1 সেকেন্ড পর পর এটা লোড খাচ্ছে। দেখুন এই যে 1 সেকেন্ড পর পর অটোমেটিক রিলোড দিচ্ছে। আপনারা কোনো কিচ্ছু করবেন না, তারপর জাস্ট এভাবে ব্রাউজার চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা পেজ আসছে, সাবমিট করে এভাবে বসে থাকবেন ধৈর্য ধরে ডেট পেজের অপেক্ষায়। এরকম আসবে, এরকমভাবে হতেই পারে, তার মানে এই না যে কোনো ভুল হচ্ছে, দিয়ে বসে থাকবেন এরকম লোড খাইতে খাইতে দেখবেন অটোমেটিক খ্যাট করে আপনার পেজ চলে আসবে, ডেটের পেজ। তো ডেটের পেজ আসলে দেন যা যা করতে হয় সেম, দিয়ে আবার কনফার্মে ক্লিক করার পরে ডেট কনফার্মে ক্লিক করলেন, দেন আবার ওই যে ওকে আসবে, ওই ওকে আসলে ওকে করে দিবেন, ওই যে ওকে দেখালাম ওকে করে দেবেন, এই দ্যাটস ইট। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।